শুভ সন্ধ্যা এবং শুভ শারদীয়া দুর্গাপূজা উৎসবের জন্য সকলকে শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। তো আজ আমরা যেটি বলবো, নবপত্রিকা দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গ এবং এই সম্বন্ধে একটু কিছু বলতে চাই। যদিও আমার জ্ঞান খুবই সীমিত, তবুও তার মধ্যে থেকেই কিছু বলতে চাই। এই নবপত্রিকাকে অনেকে দেবতা গণেশের, সিদ্ধিদাতা গণেশের বউ বলে অনেকে উল্লেখ করে। যেহেতু দুর্গাপূজার সময় সিদ্ধিদাতা গণেশের ডান দিকেই থাকেন কলাবউ, সেই জন্যে আসলে কিন্তু কলাবউ আমাদের বা নবপত্রিকা স্নান হিন্দু ধর্মের দুর্গাপূজার একটা বিশেষ অঙ্গ এবং নিয়ম বলা যেতে পারে। তো এই নবপত্রিকায় নবপত্রিকা মানে 9টি পাতা আমরা জানি, কিন্তু আসলে 9টি গাছ সমূল একসাথে বেঁধে, অর্থাৎ শ্বেত অপরাজিতা দিয়ে 9টি গাছ বেঁধে নবপত্রিকাকে 9টি হলুদ সুতো দিয়ে সেই গাছ এর সাথে জড়িয়ে এবং লাল পাড় শাড়ি পরানো হয় এবং পুকুর ঘাটে বা নদীতে গিয়ে স্নান করিয়ে আনা হয়। এই 9টি গাছ আসলে মা দুর্গারই 9টি রূপ হিসেবে স্বীকৃতি পায় এবং অনেকে বলেন যে অসুর নিধনের সময় মা এই 9টি গাছের রূপও ধারণ করেছিলেন। এবং কতটা সত্য সে নিয়ে হয়তো তর্ক বিতর্ক থাকতেই পারে এবং আমিও হয়তো সঠিক জানি না। তো এই 9টি গাছ হলো কলা গাছ, যেটির সাথে আরও 8টি সমূল সপত্র গাছ বাঁধা হয়। তো কলা গাছ হচ্ছে মা দুর্গার ব্রাহ্মণী রূপ। কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী। কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালিকা। আর হলুদ বা হরিদ্রা উমা দেবীর অধিষ্ঠাত্রী দেবী উমা। আর জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কার্তিকী। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শোকরহিতা। ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন রক্তদন্তিকা। ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী আমরা সবাই জানি দেবী লক্ষ্মী। মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী চামুণ্ডা। আর বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী মহেশ্বরী বা শিবা। অর্থাৎ 9টি গাছ হলো কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, অশোক গাছ, ডালিম গাছ, ধান, মানকচু এবং বেল গাছ। কলা গাছের সাথে বাকি 8টি সমূল সপত্র গাছ শ্বেত অপরাজিতার ডাল দিয়ে বাঁধা হয়, সাথে 9 গাছা হলুদ সুতা থাকে এবং যে কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা নদীতে নিয়ে গিয়ে স্নান করানো হয়। স্নান করানোর সময় আবার গাছের সাথে 2টি বেলও বেঁধে দেওয়া হয় গাছের সাথে। এছাড়া বিভিন্ন গন্ধদ্রব্য, বিভিন্ন সুন্দর সুগন্ধি দিয়ে মাকে স্নান করানো হয়, করিয়ে নতুন কাপড় পরিয়ে ঘুমটা দিয়ে নিয়ে আসা হয়। এর কারণ হচ্ছে মাতা মৃন্ময়ী, মা দুর্গার মাটির মূর্তিতে প্রাণ সঞ্চার করা হয় তা নবপত্রিকার প্রবেশ দিয়ে। তো আমি যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করলাম। তো এ থেকে আরও একটা বলা যায় যে গাছ যে আমাদের কতটা উপকারী, প্রকৃতি যে আমাদের কতটা অপরিহার্য, সেটাও কিন্তু এর মাধ্যমে বোঝানো হয়। পুরোহিতদের কাছে আমরা যখন পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করি, তার আগেই বোঝানো হয়ে যায় যে গাছ আমাদের কতটা গুরুত্ব, আমাদের জীবনে অপরিহার্য। গাছ না থাকলে, প্রকৃতি না থাকলে ওনারাও তো পূজা করতে পারতেন না, তাই নয় কি? তাই সত্যটা আমরা জানার চেষ্টা করি। ছোটোবেলা থেকেই আমরা যখনই নবপত্রিকা স্নান করাতে আসা হতো প্রতিষ্ঠিত পুকুরে, আমাদের কাছাকাছি নদী ছিল না, তখনই আমরা ছোটোবেলায় খুব ভোর উঠে দৌড়াতাম যে নবপত্রিকা স্নান দেখব এবং ওনা স্নান করা জল আমরা মাথায় নিতাম, বাড়িতে এসে বাড়িতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, ছোট বড় সকলের মাথায় দেওয়া, একটা মঙ্গলের উদ্দেশ্যে এটি করা হতো। তাই আজ থেকে আমরা আর গণেশের বউ বলে নবপত্রিকাকে ভুল করব না। তো যাই হোক, যদি আমার এই তথ্যটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পূজা সকলের মঙ্গলময় হয়ে উঠুক, পূজার আনন্দে সবাই মেতে উঠুক, কোনো যেন বিঘ্ন না ঘটে সেই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।